স্বাগতম। আজকের গল্পটি গৌতম বুদ্ধের এক বিশেষ শিক্ষামূলক কাহিনী নিয়ে। গৌতম বুদ্ধের জীবন ছিল এক মহান শিক্ষা, যেখানে তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে আত্মবিশ্বাস, ধৈর্য এবং শান্তি অর্জন করা যায়। আজকের গল্পে আমরা জানব কিভাবে একজন যুবক গৌতম বুদ্ধের উপদেশ থেকে নিজের জীবনের দুঃখ এবং হতাশা কাটিয়ে শান্তি খুঁজে পায়। এটি এমন একটি গল্প যা আমাদের সকলকে নিজের জীবনে সঠিক পথ খুঁজে নিতে অনুপ্রাণিত করবে। আসুন শুরু করি আজকের পাঠ। একবার গৌতম বুদ্ধ বনের মধ্যে ধ্যানরত ছিলেন। তাঁর শিষ্যরা জানত বুদ্ধের কাছে যে কোনো সমস্যা সমাধান পাওয়া যায়, আর তাই তারা প্রায়ই তাঁর কাছে বিভিন্ন প্রশ্ন নিয়ে আসত। একদিন এক যুবক বুদ্ধের কাছে এসে বলল, হে বুদ্ধ, আমার জীবন একেবারেই অন্ধকারে ডুবে আছে। আমি হতাশ, দুঃখিত এবং কখনো শান্তি পাই না। আমি জানি না কোথা থেকে শুরু করব। বুদ্ধ কিছুক্ষণ নীরব থেকে যুবকের দিকে তাকিয়ে বললেন, তোমার দুঃখের কারণ একটাই, তুমি নিজেকে এখনো খুঁজে পাওনি। তুমি বাহ্যিক জগতের মধ্যে শান্তি খুঁজছ, কিন্তু আসল শান্তি তোমার হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে। যুবকটি অবাক হয়ে বলল, কিন্তু হে বুদ্ধ, আমি কিভাবে সেই শান্তি খুঁজব? বুদ্ধ তাঁর এক শিষ্যকে ডাকলেন এবং বললেন, এই যুবককে তুমি একটি বোতলে জল ভরে নিয়ে যাও এবং সেটি খালি করার জন্য তাকে নির্দিষ্ট সময় দিয়ে আসবে। শিষ্যটি কিছুটা অবাক হলেও বোতল নিয়ে চলতে লাগল। কিছুক্ষণ পর শিষ্যটি ফিরে এসে বলল, হে বুদ্ধ, এই বোতলটি পুরোপুরি ভরে আছে, আর জল বের করা সম্ভব নয়। বুদ্ধ হাসি দিয়ে বললেন, ঠিক যেমন এই বোতল জল দিয়ে ভরা, তেমনি তোমার মনও বিভিন্ন চিন্তা, হতাশা এবং কৃত্রিম আকাঙ্ক্ষায় ভরা। তুমি যদি শান্তি চাও, প্রথমে তোমার মনকে পরিষ্কার করতে হবে, তোমার হৃদয়কে সঠিকভাবে প্রস্তুত করতে হবে। এখন যুবকটি ধীরে ধীরে বুঝতে শুরু করল যে শুধু বাহ্যিক জগতই নয়, তার নিজের ভিতরের শান্তি ও দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। বুদ্ধ আরও বললেন, শান্তির প্রথম পদক্ষেপ হল, তুমি যা কিছু চাও তার জন্য তোমার মনকে শান্ত করতে হবে। যতক্ষণ না তুমি নিজেকে ঠিকভাবে জানবে এবং মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত শান্তি পাওয়া কঠিন। তোমার মন যদি সবসময় অতীত বা ভবিষ্যতের চিন্তায় আটকা থাকে, তবে তুমি কখনোই বর্তমান মুহূর্তে শান্তি অনুভব করতে পারবে না। যুবকটি কিছু সময় চুপচাপ বসে ভাবল। সে বুঝতে পারল যে তার দুঃখের মূল কারণ তার নিজের অস্থিরতা এবং অতিরিক্ত আকাঙ্ক্ষা। সে সিদ্ধান্ত নিল সে তার মনকে শান্ত রাখবে এবং বুদ্ধের শিক্ষা অনুসরণ করবে। কিছুদিন পর যুবকটি আবার বুদ্ধের কাছে এসে বলল, হে বুদ্ধ, এখন আমি জানি যে শান্তি আমার ভিতরেই ছিল। আমি এখন আমার মনকে পরিষ্কার রাখতে শিখেছি। আমি বুঝতে পেরেছি শান্তি শুধুমাত্র বাহ্যিক অবস্থার ওপর নির্ভর করে না, বরং এটি আমাদের মন এবং হৃদয়ের ওপরই নির্ভর করে। বুদ্ধ হেসে বললেন, তুমি সত্যিই বুঝতে পেরেছ। শান্তি একদিন আসবে যখন তুমি নিজের ভিতর থেকে তা খুঁজে পাবে। মনে রেখো, তোমার শান্তি তোমার নিজের হাতে। এভাবে গৌতম বুদ্ধের শিক্ষা যুবকটির জীবন পরিবর্তন করে দিল এবং সে শান্তি ও সন্তুষ্টির পথে চলতে থাকল। তাহলে বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, শান্তির প্রথম পদক্ষেপ হল নিজেদের মনকে পরিষ্কার ও শান্ত রাখা। বাইরের জগতের সমস্যা যতই বড় হোক না কেন, যদি আমরা আমাদের মনকে শান্ত রাখতে পারি, তবে প্রকৃত শান্তি আমাদের জীবনেও আসবে। আসুন আমরা সবাই বুদ্ধের এই শিক্ষা গ্রহণ করি এবং শান্তি ও আনন্দের পথে চলতে থাকি।